দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। এটা হুজুর আপনি কেমনে জানলেন? আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর আপনার অ্যাসিস্ট্যান্টের নাম্বারটা কি একটু দেওয়া যাবে? এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। হুজুর কিছু মেসেজ ড্রপ করেন, একটু শুনি। তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ, এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না। এত ব্যস্ত হুজুর আপনি কি করেন, কি কাজ আপনার একটু বলতে পারেন? বাট একটা সময় ছিল যখন বাংলার ম্যাঙ্গো পিপল মানে আমজনতা ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে অ্যাটলিস্ট বাংলা সিনেমাগুলো দেখতো। বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে। হুজুরের মনে হয় গার্লফ্রেন্ডকে নিয়ে এরকম মুভি দেখতে খুব লজ্জা লাগে, তাই না? সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না। হাউ ক্যান দে বি সো ইররেসপন্সিবল? একটা সিনেমা পাবলিশ করার পূর্বে সেটা ভালো করে মনিটরিং করে অ্যাটলিস্ট এক্সট্রিম লেভেলের নোট সিনগুলো ডিলিট করা তো তাদের রেসপন্সিবিলিটি ছিল। এই মুভিগুলোর মনিটরিং করার জন্য এই হুজুরকে দায়িত্ব দেওয়া হোক, তাহলে আশা করি বাংলাদেশের চলচ্চিত্রগুলো আরো ভালো ডেভেলপার হবে। তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে নাই, এজন্য আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যুবক ভাইয়েরা খালি যুবক ভাইয়েরা করতেছেন, কই যুবক ভাইয়েরা? রুমের ভিতর তো আপনি একাই বসে আছেন।